হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জব ভার্স আপডেট ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসি এর আন্ডারে যে স্কুল অফ এসআই অর্থাৎ স্কুল সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা আগামী দিনে নোটিফিকেশান আসতে চলেছে, তো সেই বিষয়টা নিয়ে কিছু ডাউট তোমাদের ক্লিয়ার করব। তোমরা বারবার আমাকে বলেছো যে এই পরীক্ষা নিয়ে কিছু বলুন, কবে নোটিফিকেশান আসবে, কারা কারা আবেদনযোগ্য, কি কি আছে, পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই ভিডিওটা তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব, কি কি জিনিসটা জানাবো। দেখো, অ্যাকচুয়ালি স্কুল অফ এসআই কি জিনিস, মানে যারা স্কুল অফ এসআই হবেন তারা কি কাজ করবেন, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে এর জন্য কত বয়স এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে, অর্থাৎ কারা অ্যাপ্লাই করতে পারবে, মাসিক বেতন কত হবে, আবেদন কি, ফি কত, পরীক্ষা পদ্ধতি কেমন বা তার সিলেবাস কেমন হবে, এটা নিয়েও আলোচনা করব। মানে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা এবং পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি না, এবছর কত শূন্যপদ থাকতে পারে, আর কবে নোটিফিকেশান অর্থাৎ বিজ্ঞপ্তি আসতে পারে, এই পুরো ভিডিওতে এই পুরো বিষয়টিকে নিয়ে আলোচনা করব। প্রথমত বলি যে স্কুল অফ সাব ইন্সপেক্টর, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পোস্ট, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ স্কুল, আইএএস গেজেটেড অফিসার। এটা একটা গেজেটেড অফিসার রেসপন্সিবল ফর সুপারভাইজিং, ইন্সপেক্টিং and managing primary and upper primary education within a specific circle। যেমন তোমরা যদি দেখো, তোমরা যে ব্লকে থাকো সেই ব্লকের আন্ডারে কিছু দেখবে প্রাইমারি স্কুলগুলো বা যে আপার প্রাইমারি স্কুলগুলো কিছু দেখবে সার্কেলের আন্ডারে, এটা ওই সার্কেল, ওটা ওই সার্কেল। তো পুরো একটা সার্কেলের আন্ডারে 100টা 150টা বা 200টা যে সমস্ত স্কুল আছে সেই স্কুলগুলোকে দেখাশোনা, ইন্সপেক্টিং করা, মানে পুরো পরিদর্শন করা, তাদের যে স্কুলের কাজগুলো ঠিকঠাক হচ্ছে কি না, মিড ডে মিল ঠিকঠাক চলছে কি না, সরকারি প্রকল্পগুলো ঠিকঠাক চলছে কি না, এক কথায় স্কুলগুলোর বস অর্থাৎ তার আন্ডারে যে সর্বশিক্ষা মানে অভিযান থেকে শুরু করে যতগুলো হ্যান্ডেলিং টিচার্সদের যে সার্ভিস রিলেটেড যত ম্যাটার্স থাকে সমস্ত কিছু এই সমস্ত অফিসাররা দেখে থাকেন। তার সঙ্গে সঙ্গে ওই আন্ডারে শুধুমাত্র আপার প্রাইমারি না, কিছু হাই স্কুলও কিন্তু তার আন্ডারে চলে আসে। তার মেন ইম্পর্টেন্ট কথাগুলোর মধ্যে যদি আমি বলি, এটাই বলবো যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কেমন চলছে, সেফটি স্কুল, যে সমস্ত গভর্নমেন্ট স্কুলের তরফ থেকে যে টাকাগুলো দেওয়া হয় স্কুলকে উন্নয়নের কাজে, সেগুলো সঠিক ব্যবহার হচ্ছে কি না, অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি, স্কুলটা ঠিকঠাক ম্যানেজ হচ্ছে কি না, মানে রেকর্ড ঠিকঠাক হচ্ছে কি না, মিড ডে মিল ঠিকঠাক চলছে কি না, অ্যাকাডেমিক কারিকুলাম ঠিকঠাক চলছে কি না, নতুন এডুকেশন পলিসি এমপ্লয়মেন্ট হচ্ছে কি না, এবং গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো রয়েছে যেমন হচ্ছে সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিল থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে যেগুলো যতগুলো আছে, রূপশ্রী, এগুলো যত ধরনের স্কিমসগুলো আছে এবং সমস্তগুলোকে ম্যানেজ করা। তার সাথে ডিস্ট্রিক্টে একজন ডিআই থাকেন, তো ডিআইকে রিপোর্ট করা, বা স্কুলের যে সমস্ত মানে দেখবে অনেক সময় ভ্যাকেন্সি চেয়ে বেড়ায়, তো ভ্যাকেন্সিগুলো কোথায়, ডাইরেক্ট ডিআইকে জমা করে না, প্রাইমারি স্কুল বা আপার প্রাইমারি স্কুল এসআইকে করে, এসআই ডিআই এর থ্রুতে করে, বা অনেক সময় বা অনেক জায়গায় মানে ডাইরেক্ট ডিআই অফিসেও করা হয়। তাহলে এটা হচ্ছে পুরো কাজটা, আশা করি বুঝতে পেরেছ। একটা গেজেটেড অফিসার WBCS গ্রুপ সি এর লেভেলের। এবার চলে আসি যে মানে লাস্ট টাইম কত সালে, এর আগে কবে নোটিফিকেশান এসেছিল। একটু আমি দুটো ডেটা বলি। লাস্টে আমার যেটা মনে পড়ছে
2015 সালে একটা এসেছিল, তারপরে তার 3 বছর পর 2018 সালে নোটিফিকেশান এসেছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা অফিসিয়াল নোটিফিকেশান। লাস্ট যেটা নোটিফিকেশান এসেছিল 2018 সালে, তার মানে 3 বছর 4 বছর পর পর হয়। অনুযায়ী হওয়া উচিত 21 বা 22, তারপরে হওয়া উচিত ছিল 25, তারপর 27। কিন্তু দেখো মাঝখানে 18 পর 19, 20, 21, 22, 23, 24, 25 আর 26 চলছে। প্রায় দীর্ঘ 7 থেকে 8 বছরের কোনো পরীক্ষা হয়নি। তো এটা জিনিস বুঝতে পারছো, সেই সময় 2018-তে 338টা ভ্যাকেন্সি ছিল। এখানে দেখো লেখা আছে 338টি ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকেন্সিও বেশি থাকবে এবং এটার জন্য খুবই তাড়াতাড়ি নোটিফিকেশান আসার মানে পসিবিলিটি রয়েছে। তো ভ্যাকেন্সি হয়তো 600টার মতো মানে বেরোতে পারে মনে তো হচ্ছে। তো এখানে নোটিফিকেশানটা আমি দিয়ে দিয়েছি। কারাই অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লাই করতে পারবে? সিম্পল কথা, রিডিং পড়তে এবং লিখতে জানতে হবে, বেঙ্গলি অথবা নেপালি। এখানে সিম্পলভাবে কথাটা মাথায় রাখতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে ক্যান্ডিডেটরা জেনারেলি পারবে না অ্যাপ্লাই করতে। এবং এর গ্রেড পে 4700 আছে। কোয়ালিফিকেশান কি দেখো, কোয়ালিফিকেশান কি কোনো পরিবর্তন হতে পারে? দেখো, নতুন কোয়ালিফিকেশানের সম্ভাবনা আছে যে হবে না। প্রথম কথা হচ্ছে সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি, মানে তোমার যদি 50% বা সেকেন্ড ক্লাস থাকলেই হলো। অনার্স ডিগ্রিতে মানে তুমি গ্র্যাজুয়েশন করেছো, সেখানে সেকেন্ড ক্লাস থাকা চাই। ব্যাচেলার ডিগ্রি ইন টিচিং এডুকেশান, অর্থাৎ তোমার বিএড লাগবে। সিম্পল কথা এখানে বলতে চেয়েছে বিএড লাগবে। বিএডে কোনো পার্সেন্টেজ উল্লেখ করেনি। গুড নলেজ ইন বেঙ্গলি অথবা ইংলিশ, বাংলা অথবা এবং হিন্দি সম্পর্কে তোমার ভালো নলেজ থাকতে হবে। স্পোকেন অ্যান্ড রাইটিং, অর্থাৎ লেখা এবং সম্পর্কে জানতে হবে। এবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুর অন অফিস ডিউটি, তোমার মধ্যে ওই এক্সটেন্সিভ ট্যুর, অনেক সময় বাইরে ট্যুর করতে হয় অফিস ডিউটির জন্য, সেটাও জানতে হবে। এবং বাইরে বেশিরভাগই যে তুমি এলাকাতে জব পাবে না, এটা ট্রান্সফারেবল জব। ডিজাইরেবল অগ্রাধিকার কারা পাবে? যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে, মানে যারা ইন সার্ভিস প্রাইমারিতে আছে। আদারওয়াইজ এটা ডিজাইরেবল, এরকম না যে ফ্রেশারদের হবে না, অগ্রাধিকার পাবে। যদি প্রিলিমসে পাসই না করতে পারো তাহলে তো হবেই না। এবিলিটি টু রিকগনাইজ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, তোমার মধ্যে যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো থাকে তো একটু গ্রহণযোগ্যতা পেতে পারো, সেটা ইন্টারভিউয়ের ব্যাপার। এজ বলে দিয়েছে 36 বছরের বেশি হওয়া চলবে না। SC ST ওবিসিরা যেরকম ছাড় পাবে। 2018-তে 160 টাকা তোমার পেমেন্ট চার্জ ছিল এবং 5 টাকা GST ছিল মনে হচ্ছে। এখন এটা 200 বা 250 টাকা হতে পারে। এখানে প্রথমে পরীক্ষা পদ্ধতিতে একটা তোমাকে ইন্টারভিউয়ে ডাকা হবে একটা পরীক্ষার মাধ্যমে। সেই পরীক্ষাটিকে বলা হচ্ছে স্ক্রিনিং টেস্ট বা রিটিং টেস্ট, যেটাকে প্রিলিমিনারি এক্সাম বলছি। এই টেস্টটা পাস করার পরেই তোমাকে ইন্টারভিউয়ে ডাকা হবে। এবার স্যালারির কথা বলি। তুমি যদি স্যালারি ইন হ্যান্ড তুমি পাবে প্রায় 39,900 গ্রস স্যালারি, তার সঙ্গে DA, HRA, MA, TA যত ধরনের ফ্যাসিলিটিস থাকে আরবান এবং গ্রামীণ, যদি থাকো রুম রেন্ট অ্যালাউন্স, মোবাইল অ্যালাউন্স, তারপরে যতগুলো আছে প্রায় 69,530 টাকা। এই সমস্ত কিছু নিয়ে যেগুলো DA কেটে কুটে দেয়, লাস্ট 2019-এর রূপা অনুযায়ী এটুকু ক্লিয়ার। বেতনটাকে গুরুত্ব দিও না, আগে প্রথমে চাকরি দরকার। এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। এক্সাম প্যাটার্ন কেমন? এটি দুটি ভাগে হবে। প্রথমটা হবে একটা স্ক্রিনিং টেস্ট, যেটা বলছি সেটা বা রিটেন টেস্ট বা প্রিলিমিনারি টেস্ট। এখানে 100টা MCQ থাকবে, একটা কোশ্চেনের জন্য 2 নম্বর থাকবে, তার মানে 200 নম্বরের পরীক্ষা হবে। আর এই 200 নম্বরের পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ে ডাকা হবে।
ইন্টারভিউ হবে 100 নম্বরের জন্য, আর এই 100 নম্বরের উপরে প্যানেল তৈরি হবে। এই 200 নম্বরের তুমি যদি 200 পাও, সিম্পল 5টাকে ধরা হবে, ওইখানে কোনো দরকারই নেই, অর্থাৎ ইন্টারভিউ মোস্ট ইম্পর্টেন্ট। আর তুমি যদি প্রিলিমস পাস না করতে পারো তাহলে ইন্টারভিউয়ে যেতে পারবে না। দুটো মিলিয়ে কিন্তু প্যানেল তৈরি হবে না গতবারের লাস্ট অনুযায়ী। এবছর কি করবে আমরা জানি না। এই স্ক্রিনিং টেস্টে সিলেবাস আছে যে 200 নম্বরের পরীক্ষা মানে 100টা এমসিকিউ থাকবে, ওই 100টা এমসিকিউ এর নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টে ভুলে 1 নম্বর কেটে নেওয়া হবে, মানে 2 নম্বর কেটে নেওয়া হবে। পরীক্ষার টাইম থাকবে 1.5 ঘন্টা, মানে 90 মিনিট। সিলেবাস পিএসসি দিয়ে দিয়েছে। দ্য টেস্ট এমসিকিউ টাইপ উইল কম্প্রাইজ অফ 50 কোয়েশ্চেন অন এডুকেশান, অর্থাৎ এডুকেশান থেকে থাকবে 50টা কোয়েশ্চেন, অর্থাৎ এডুকেশান থেকে 50% নম্বর থাকবে। অ্যান্ড 50 কোয়েশ্চেন অন জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, অর্থাৎ তার মধ্যে 25টা থাকবে ম্যাথ আর 25টা থাকবে জেনারেল স্টাডিজ থেকে। এই এডুকেশান থাকবে কত থেকে? দেখো, লেখা আছে দ্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন অন এডুকেশন উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ বিএড এক্সামিনেশন, অর্থাৎ বিএড এক্সামিনেশনের যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। আর জেনারেল স্টাডিজ ওই তো বলেছে মাধ্যমিক লেভেল অবধি, ম্যাথও থাকবে মাধ্যমিক লেভেল অবধি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। মানে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাবেন।